আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ আমি রান্না করব মলা মাছ চচ্চড়ি করব। আমি মলা মাছটা সুন্দর করে ধুয়ে কেটে বেছে নিছি। এইখানে আমি বেগুন আর আলু দিব। এটা আমার গাছের বেগুন। বেগুন দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে চচ্চড়ি করব। এখানে বেগুন আলুগুলি কেটে নিছি, পেঁয়াজ কেটে নিছি, আছে কাঁচামরিচ, আছে টমেটো, আছে ধনিয়া পাতা, আছে একটু রসুন বাটা, রসুন আর জিরা বাটা। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর দিব সরিষার তেলও দিব আর সয়াবিন তেলও দিব। আসেন আমরা এখন এটাকে মাখিয়ে নিব। এখন আমি কড়াইয়ের মধ্যে আমার সবজিগুলি ঢেলে নিব। বেগুন আলু দিয়ে দিব, পেঁয়াজ। মাখানো তরকারিতে পেঁয়াজ একটু বেশি দিতে হয়, আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশ খানিকটা। কাঁচামরিচটা আমি পরে দিব, আগে সবজিগুলি মাখিয়ে নিব, যার জন্য আমি দিয়ে দিব এখানে রসুন, পেস্ট করা রসুন দিয়ে দিলাম, দিয়ে দিব হলুদের গুঁড়া, আমি মরিচের গুঁড়াটা দিব না, দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব আমি 2 রকমের তেল দিব, সরিষার তেল, দিয়ে দিব সয়াবিন তেল। এখন আমি এটাকে এখন দিয়ে দিব টমেটোটা দিয়ে দিব, দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। মাখানোর মধ্যে এই সবজিটা মজা। মাছটা আমি একসঙ্গে দিব না, এটা যখন মাখানো হয়ে যাবে আপনারা এইভাবে মাখিয়ে খেয়ে দেখবেন। গরমের দিনে তো অসাধারণ। বড় মাছের চেয়ে ছোট মাছ চচ্চড়ি হালকা মশলা দিয়ে, লাল মরিচ না দিয়ে খালি কাঁচামরিচ দিয়ে আপনারা রান্না করে খাবেন। শরীরও ভালো থাকবে, পেটও ভালো থাকবে। কারণ গরমের দিনে গাঢ় মশলাদার তেলযুক্ত খাবারে শরীর খারাপ হয়, পেট খারাপ হয়, অনেকে খেয়ে হজম করতে পারে না। এর জন্য এই তরকারিটা খুবই উপকারী একটি তরকারি। দেখেন আমি অনেক চটকিয়ে মাখিয়ে নিলাম, আমার মাখানো হয়ে গেছে। এই তরকারিটা যত বেশি মাখাবেন ততই মজা। আমরা এইভাবে ছোট মাছটা মাখিয়ে রান্না করি। এখন দিয়ে দিব মাছগুলি, অনেক একদম টাটকা ফ্রেশ মাছ দিয়ে দিলাম মাছগুলি। এখন আমি মাখিয়ে নিব। মাখিয়ে দিয়ে দিব, হাত ধুয়ে ঝোলটা দিব, কারণ বেগুনি টমেটোতে ঝোল উঠবে। এবার আমি দিয়ে দিলাম ঝোলটা। এবার চুলায় বসিয়ে দিব, চুলার জালটা ধরিয়ে নিলাম, আমি এখন চুলায় বসিয়ে দিছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রেখে দিব, আস্তে আস্তে সিদ্ধ হবে। দিলাম ধনিয়া পাতাগুলা, আমার হয়ে গেছে তরকারি, মাখানো মলা মাছের তরকারি। দেখেন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি চুলায় থেকে
একটু নেড়ে চুলাই থেকে নামিয়ে ফেলব। হ্যাঁ, হয়ে গেছে, চুলাই থেকে নামিয়ে নিলাম আমার মলা মাছ বেগুন আলুর চচ্চড়ি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। কালারটা যত সুন্দর হবে খেতেও তত মজা লাগবে, অনেক মজা এই মাছের চচ্চড়ি। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা, এবং সবসময় এভাবে পাশে থাকবেন। আর আরেকটা জিনিস, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।